করছি এই এলাকার তথা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় নেতা সংগ্রামী জনতা দ্বারা অধ্যক্ষ এম এ সাত্তার এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শান্তির সমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এই সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা শেখ ফজলুর রহমান। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর আদাবরের শেরেবাংলানগর মহান জাতীয় সংসদ ঢাকা 13 আসনের মাননীয় সংসদ সদস্য, যিনি বাংলাদেশ ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল চেয়ারম্যান ছিলেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, আমাদের এই ঢাকা 13 আসনের মানুষের নয়নের মণি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি। আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, সকল সংগঠনের ভাই ও বোনেরা, আমরা সবাই জানি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আমাদের প্রিয় নেতা শেখ ফজলুর রহমান এবং এস এম মান্নান কোচির নেতৃত্বে একটি শক্তিশালী ইউনিট। আমরা অল্প সময়ের নোটিশে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় আমরা এই ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মোহাম্মদপুরে আজকে যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানে আজকে 3 ধরনের ঠাঁই নাই। আমি বলতে চাই, যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে একটি কথাই বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ কর্মীরা সজাগ রয়েছে, অতএব তাদের কোন ষড়যন্ত্র কখনো সফল হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের এই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং ঢাকা মোহাম্মদপুর আদাবর শেরবাংলানগর অত্যন্ত সুসংগঠিত রয়েছে। অতএব আগামী দিনে যে কোনো লড়াই সংগ্রাম, আন্দোলন এবং ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা,